চট্টগ্রামের ভাটিয়ারীতে চট্টলা এক্সপ্রেসের ট্রেনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আর এ নিয়ে জানাতে ভাটিয়ারী থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ। মাহফুজ, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা জানাবেন, আর সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইনি ঠিক 6টা 30 মিনিটে মূলত চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার মধ্যে এখন থেকে ঠিক 20 থেকে 25 মিনিট আগেই মূলত ট্রেনটি ভাটিয়ারি ক্রস করার মুহূর্তেই এই ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। এরপর এই আগুন পার্শ্ববর্তী আরেকটি বগিতে ছড়িয়ে পড়ে, যেখানে প্রায় 40 থেকে 50 জন যাত্রী ছিল। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে বলা যায়, যেহেতু ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন তারা এখন থেকে 30-40 মিনিট আগে এসে খবর পেয়ে এখানে আসে এবং তারা 2টি ইউনিট একই সাথে কাজ করে। যেহেতু এখানে বাংলাদেশ মিলিটারি একাডেমি রয়েছে, সেখান থেকে মূলত সহজে তারা পানির সংযোগটি স্থাপন করতে পারে। পানির সংযোগ স্থাপন করার মধ্য দিয়ে মূলত এই আগুন নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে এবং অনেকটা নিয়ন্ত্রণে বলা যায়। আপনাকে বলে রাখি যে এই চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যেখানে 625 জনের বেশি যাত্রী ছিল এবং এই যাত্রীদের নিয়ে মূলত ঢাকার উদ্দেশ্যে তারা যাচ্ছিল। কিন্তু পাওয়ার কারে আগুন লাগার পরপরই এখানে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীরা দ্রুত এই ট্রেনের বগি থেকে নেমে যায়, যার কারণে এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি, এমনটি আমরা নিশ্চিত হয়েছি। ফায়ার সার্ভিস একসাথে রেলওয়ে পুলিশ হয়েছেন, তারাও আমাদেরকে জানিয়েছেন যে কেউ হতাহত হয়নি, যেহেতু নির্দিষ্ট যে একটা সময় ছিল এই সময়ের মধ্যেই তারা দ্রুত এই বগি থেকে বের হয়ে যায়। মূলত 6টি বগি এখানে রয়েছে এই চট্টগ্রাম এক্সপ্রেসে। সেই 6টি বগির মধ্যে একটি বগিতে কিন্তু আগুন লেগে যায় যেখানে যাত্রী ছিল। তবে দ্রুত সময়ে তারা বের হয়ে যাওয়াতেই কেউ হতাহত হয়নি, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে ফায়ার সার্ভিসের যে কয়টি ইউনিট কাজ করছে, তারা কিন্তু একেবারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্যই। আমরা দেখানোর চেষ্টা করছি যেই বগিতে মূলত আগুন ধরেছিল, এটি একটি পাওয়ার কার। এখান থেকে যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় সেই জায়গাতে মূলত আগুনের সূত্রপাত হয়। এখানে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য। ধোঁয়া এখনো বের হচ্ছে ভিতর থেকে, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে। একই সাথে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু শুরু থেকেই আগুন যখন লাগে তখন থেকেই কিন্তু তারা এই জায়গাতে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তার সাথে সাথে যোগ দেন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আমরা দেখছি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ইউনিট। আমরা একটু কথা বলতে চাই ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে, যারা দীর্ঘ 40 মিনিট ধরে এই বগিতে যে আগুন লেগেছে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেই চট্টলা এক্সপ্রেস ট্রেনটি, যেখানে পাওয়ার কারে আগুন লাগার পর ভাটিয়ারিতে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং ট্রেনের 2টি বগি কিন্তু আলাদা করে ফেলা হয়েছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, রেলওয়ে পুলিশের কর্মকর্তারাও কিন্তু কাজ করছেন পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটু আগে জানানো হয়েছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। এই মুহূর্তে ফিনিশিংয়ের যে কাজ, অর্থাৎ পুরোপুরি যে নিয়ন্ত্রণ এবং ধোঁয়ার যে কুণ্ডলী এখনো বের হচ্ছে, সেটি নিয়ন্ত্রণে মূলত তারা কাজ করছেন। দর্শক, আমরা দেখছি যে চট্টলা এক্সপ্রেসের এই মুহূর্তে যে ইঞ্জিন বগিটি রয়েছে পাওয়ার কার, সেই জায়গাতে পানি ছিটানো হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। তবে এখন বলা যায় যে অনেকটা শঙ্কামুক্ত, কারণ যে বগি 2টিতে আগুন লেগেছে সেখান থেকে যাত্রীদের পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে কেউ হতাহত এখনো পর্যন্ত হয়নি। দর্শক, আমরা একটু এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে একটু বলবেন কবে নাগাদ এই আগুনটা ধরেছে এবং
কিভাবে আসলে আগুনটি আগুন কিভাবে লাগছে আমরা বলতে পারি না, কিন্তু আমরা যখন শুনতে পারছি তখন আমরা এখানে পানির নলকা দিয়ে আসার প্রচুর পানি দিছি। পানি দেওয়ার সাথে সাথে ওই আগুন আরো বাড়ে যায়। তারপর আমাদের বিএম এর সহযোগিতায় পানি ফায়ার সার্ভিসের লোক আছে আমাদের বিএম এর, ওরা পানি দিয়েছে, দেওয়াতে আমরা পানি তখন করছি, সবাই সহযোগিতা করছি পানি বন্ধ আগুন নেভানোর জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারাও কিন্তু দেখেছেন আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং তারাও কিন্তু স্থানীয়রাও সহযোগিতা করে মূলত আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, এমনটি আমরা এই মুহূর্তে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের মাধ্যমেই শুনলাম। একটু দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের যে নিরলস প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণ করার জন্য। চট্টলা এক্সপ্রেস সকাল ভোর 6টার দিকেই মূলত চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে 30 মিনিট দেরিতেই এই ট্রেনটি যাত্রা শুরু করে। এর পরপরই যখন এই চট্টগ্রামের ভাটিয়ারিতে এসে পৌঁছায় তখনই মূলত এই ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির সদস্যরা দ্রুত এই স্পটে চলে আসেন এবং তাদের সাথে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যোগ দেওয়ার মধ্য দিয়ে মূলত এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে এমনটি জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং কোনো ধরনের হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি এমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিস, রেলওয়ে, পুলিশের পক্ষ থেকে। তো এই ছিল চট্টগ্রাম এক্সপ্রেসের আগুন লাগার যে ঘটনা তার সবশেষ তথ্য আমার কাছে। চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।